suppose, like France and Hello. But what is the minimum amount of doing? no minimum, no maximum. You decide. Okay. 1, 2, 3. The city of Paris welcomed me with love, and she gave me this. It was really sweet of her. Like France and Welcome to Paris, starting with Louvre Museum. This is the first place I will go. নেভার ওয়েন্ট আই এভারের এই পর্বে আমি আছি ফ্রান্সে এটা ছিল আমার চতুর্থ দিন, কিন্তু আমি প্যারিস ভ্রমণ এখনও করি নাই। তো আজকে আমি ডিসাইড করেছিলাম প্যারিসে সারাদিন ঘুরে বেড়াবো। তো লেটস এক্সপ্লোর উইথ মি এ ডে ইন প্যারিস। তো আমি আমার জার্নি শুরু করতেছি লুভর মিউজিয়াম প্যারিস। লুভর মিউজিয়াম খুবই পপুলার একটা জায়গা, যেখানে যাওয়ার জন্য মানুষ উদ্গ্রীব হয়ে থাকে। এখানে যাওয়ার জন্য 22 ইউরো খরচ করতে হয়, কিন্তু অ্যাডভান্স টিকিট কেটে রাখা ভালো, কারণ অনেক সময় টিকিট পাওয়া যায় না। Louvre Museum is one of the most famous museum in the world, and it's also the national art museum in France. And it's founded in 1793, so it's more than 800 years old. So here it is, Louvre Museum. If you want to visit inside the museum, you have to book your ticket in advance because it is really hectic all of the time. মিউজিয়াম থেকে বের হয়ে এই গেটটা দেখে মনে হলো যে আমি ব্র্যান্ডেনবার্গ গেট চলে আসলাম নাকি, পরে দেখলাম না, ফ্রান্সে আছি। মিউজিয়াম থেকে এর আশেপাশের জায়গাগুলোতে যাইতে বেশি সময় লাগে না, তো আমি এরপরে চলে গেছি আর্ক দি ট্রায়াম্ফ। এটা ফ্রেঞ্চ ন্যাশনাল আইডেন্টিটির একটা পাওয়ারফুল সিম্বল, এবং হচ্ছে ফ্রেঞ্চ রেভলিউশনারির সোলজারদের অনারে তৈরি করা। এটা 1805 সালে স্থাপিত হয়। এই মনুমেন্টের টিকিটের খরচ হচ্ছে 17 ইউরো। এখান থেকে আমি চলে যাই লা কনকর্ড। এটা হচ্ছে গিয়ে একটা হিস্টোরিক্যাল প্লেস। ফ্রান্সের রাজা কিং লুইস 16কে এখানে এক্সিকিউশন করা হয়। এছাড়াও ফ্রেঞ্চ রেভলিউশনের জন্য এটা একটা বিখ্যাত প্লেস। কিং লুইসের বাবা এটা তৈরি করেছিল, যেখানে রেইন অফ টেরর নামে যার রেইনটা পরিচিত ছিল, এবং এখানে প্রায় 1300 মানুষকে গিলিটিনে হত্যা করা হয় ফ্রেঞ্চ লিবারেশনের আগ পর্যন্ত। আর এই স্ট্যাচুগুলো হচ্ছে রিপ্রেজেন্ট করে ফ্রান্সের অল পয়েন্ট, যেগুলো হচ্ছে বোর্দো, ব্রেস্ট, লিলি, মার্সেই, নান্তেস, রোয়েন এবং স্ট্রাসবার্গ। আর বর্তমানে এটা হচ্ছে প্যারিসের সেন্ট্রাল পাবলিক স্কোয়ার। তো এখানে ভিজিট করা শেষ করে আমি সাইনে রিভার ধরে হাঁটতে হাঁটতে আমি চলে আসছি গ্র্যান্ড প্যালাইস। আমি জানতামও না, কিন্তু আমি এখানে যাই নাই, কারণ অনেক হেঁটে ফেলছিলাম আর পাগুলা ব্যথা করতেছিল। তো আমি এখানে এসে একটু রিল্যাক্স হয়ে পরে চলে গিয়েছিলাম ফেমাস আইফেল টাওয়ারের দিকে। তো দিনের বেলা এটা তেমন একটা অ্যাট্রাকটিভ লাগে না। আমি হচ্ছে গিয়ে এটার উপরে চড়তে চাইছিলাম, কারণ যে কোনো বড় জিনিস দেখলে, মানে হাই প্লেস দেখলে সেটার উপরে উঠতে আমার ইচ্ছা করে। তো আইফেল টাওয়ারের উপরে উঠতে গেলে টিকিট কাটতে হয়, কিন্তু আমি লেট করে ফেলছি। যখন আমি টিকিট কাটতে চাইলাম দেখি যে সব বুকড হয়ে গেছে, তো আমি উপরে চড়তে পারি নাই। কিন্তু এটার ভিতরে এন্ট্রি হচ্ছে ফ্রি, তো এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট। তো আমি দিনের বেলাতে একদম এটার ভিতরে গিয়ে টুকটাক চারিদিকে একটু ঘুরে বাইরে চলে আসছি। এটার পাশে হচ্ছে গিয়ে সাইনে রিভার ক্রুজ। আমি এখানে যাই না, কারণ সেটা হচ্ছে আরও এক্সপেন্সিভ। সো এই মুহূর্তে আমি আছি প্যারিসের ফ্রান্সে। আমার ইচ্ছে ছিল ওইখানে ওঠার, কিন্তু আজকের টিকিটও সোল্ড আউট। তো এই জন্য আমি এই আইফেল টাওয়ারের মাথায় উঠতে পারি নাই। এটা একটা আনফর্চুনেট থিং। অলসো বাজেটেও ঘাটতি আছে, এই জন্য আমি উঠতে পারি নাই, কিন্তু ভিতরে ঢুকছিলাম। দিনের চাইতে রাতের আইফেল টাওয়ার বেশি সুন্দর। তো রাত হওয়ার জন্য অপেক্ষা করতেছি। দিনের বেলায় ততটা সুন্দর দেখা যায় না। তো এইমাত্র হচ্ছে লাইট অন করছে, তো এই মুহূর্তে সবার একদম ফটো নেওয়ার জন্য পাগল হয়ে গেছে।